চলে আসলাম, রোদে দেবো, বুঝলে তো বন্ধুরা। ট্যাঙ্কির লাইফস্টাইল উইথ রূপালী। গুড মর্নিং। এখন বাজে 5:30। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো। যে আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি, তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে। আর দেখো এখনও বাইরে অন্ধকার, একটু একটু আলো এসছে, পুরো এখনও অন্ধকার। তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বাইরের ইয়ারটা দেখো, এখনও বাইরের রাস্তার লাইটগুলো জ্বলছে, এখনও আলো আসেনি। সূর্য মামা দেখা দিয়েছে, হালকা হালকা উঠছে আর কি, এখনও পরিষ্কার হয়নি। চ্যানেলে ঢুকে গেছো এতক্ষণ। আমার চ্যানেলে যদি ঢুকে থাকো, ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করে যেও না। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার চ্যানেলে ঢুকে আমার ভিডিও দেখার জন্য, তোমাদের যে মূল্যবান সময়টা আমাকে দাও, তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেভাবে আমাকে সাপোর্ট করছো, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। আর আজকে আমি কত কম সময়ের মধ্যে সব সংসারের কাজ গুছিয়ে করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘড়ির কাঁটা শুধু তোমাদের দেখাবো, আর আমি আজকে সংসারের কাজ করব। কত কম সময়ের মধ্যে সব কাজ রেডি করব, সেটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর আমাকে সাপোর্ট করো। দেখো এখন বাজে 6:05। আমার বাসি কাজ বলতে ঘর ঝাড় দেওয়া, বিছনাতলা সব হয়ে গেছে। তো এই ঘরে বিছনা চাদর পাল্টে নিয়েছি, বালিশের ওষারগুলো সব ভরে নিয়েছি। এবার ওষারগুলো দেবো, বালিশগুলো দেবো রোদে। এই বালিশগুলো রোদে দেবো, এর জন্য রাখলাম না ড্রয়ারের মধ্যে। এখানে আমার বালিশ থাকে। একদিন তোমাদের আমি হোম ট্যুর দেবো, আমার ঘরের হোম ট্যুরটা তোমাদের দেবো, তোমরা দেখবে কোথায় কি রাখি না রাখি আমি। আর এই ঘরেরও বিছনা চাদর আমার পাল্টানো হয়ে গেছে। এই দেখো কাঁচা ধোয়া করব, অনেক কাঁচা ধোয়া জমে গেছে। কয়দিন শুধু ঘুরেছি, বাপের বাড়ি এদিক ওদিক অনেক জায়গায় ঘোরা হয়ে গেছে, আর ঘুরলে চলবে না, কাজ করতে হবে মন দিয়ে। এবার এই দেখো 2 মেশিন জামা কাপড় যাবে। আর ওইদিকে এখনও স্নান করব, মেশিনে জামা কাপড় দিয়ে স্নান করব। ফোনটা চার্জ হয়েছে নাকি দেখি। জামা কাপড় দিয়ে স্নান করে যা পুজো দিয়ে একটু আজকে তোমাদের দাদা ভাইয়ের রাম ঠাকুরের উৎসব আছে। এই রাম ঠাকুরের শিষ্য তো, দেখো 5:49 বাজে, 6টাও বাজিনি এখনও। দেখেছো? দেখি, দাঁড়াও দেখাচ্ছি 1 মিনিট। কোথায় গেলি রে বাবা? এই দেখো 5:49, চার্জ হচ্ছে এখনও, না হয়ে গেছে 100। রাম ঠাকুরের উৎসব আছে, সেখানে যাবো, তোমাদের সাথে শেয়ার করব। চোখ মুখ কেমন ফুলে গেছে দেখো। যাই চলো কাজ করতে থাকি, সঙ্গে থাকো, দেখতে থাকো, সাপোর্ট করো। হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার আগের ভিডিওতে আমার বাবার বাৎসরিক কাজের ভিডিওটা তোমরা পেয়ে গেছো। সবাই অনেক কমেন্ট করেছো যে কাকুর মৃত্যুবার্ষিকী খুব মনটা খারাপ ছিল, সত্যি কথা। তোমরা অনেকে ভালো ভালো কমেন্ট করেছো।
যে কেউ বলেছ মেসমশার মৃত্যুবার্ষিকীর যে আত্মা শান্তি হোক, বা কেউ বলেছ কাকুর আত্মা শান্তি হোক। অবশ্যই বাবার আত্মা শান্তির জন্য আমরা বাৎসরিকটা প্রত্যেকবার আমার মা উপাসনা কীর্তন দেয়, কিন্তু কী বলতো প্রতিবার এত বড় করে করা হয় না, এবার একটু বড় করে করা হয়েছে। আর সেদিন সত্যি মনটা খুবই খারাপ ছিল। বাবা তো বাবা মাই হয়, বাবা মার জায়গাটা কেউ নিতে পারে না, কেউ দিতেও পারে না, তাই না? তোমরা সবাই জানো। আর দুনিয়াটা এভাবে চলবে, কিছু বলার নেই। জামা কাপড়গুলো মেশিনের মধ্যে, এই গামলার মধ্যে ভিজিয়ে আমি মেশিনে দিই, কেন বলো তো একটু পরিষ্কার হয়, একটু গরম জল দিয়ে দিই। আর এই কলারগুলো ডলে দিলে কি নোংরাটা মানে ঠিক, কলারগুলো তো আর মেশিনে পরিষ্কার করতে পারবে না। এই জামার কলার, হাতার এই যে ভাঁজগুলোতে খুব ময়লা থাকে, এর জন্য সবসময় আমি ডলে মেশিনে দিই। অনেকে বলে মেশিনের কাছে পরিষ্কার হয় না, কেন বলো তো একটু গরম জল দিলে আর একটু বেশি করে সাপ দিলে দিব্যি পরিষ্কার হয়। আমি গামছা পর্যন্ত মেশিনে কাছি। ওঠো গুপু সোনা, ওঠো, সকাল হয়ে গেছে, ওঠো সোনা গুপু। এই যে গুপু, সোনা গুপু ওঠো, এবার স্নান হবে, তোমার সেবা হবে, আমার বন্ধুরা দেখবে গুপু সোনাকে। দেখো, হ্যাঁ ডকডক করে তাকাচ্ছে। ঘড়ির কাঁটা কোথায় গেছে? 7:53 হয়েছে, দেখেছো? ওইদিকে আমার সব হয়ে গেছে। 7:53 মধ্যে আমার বাসি কাজ সেরে কাঁচা ধোয়া করে কিছু হাতে কেচে দিয়েছি, কিছু মেশিনে দিয়েছি। আর এদিকে আমার পুজো হয়ে গেছে। আমার গুপু সোনা ভোগ নিয়ে নিয়েছে, এই যে গোপাল সোনা দোলো, ওই যে গোপাল সোনা দুলছে। পুজো হয়ে গেছে আমার। এদিকে ভোগে আজকে সাদা মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। আজ শুক্রবার, ধনলক্ষ্মী আমি পুজো করি, ধনলক্ষ্মীর ঘট পেতে নিয়েছি। এই ধনলক্ষ্মীর ঘট, আমি ধনলক্ষ্মীটা শুক্রবার করে ধনলক্ষ্মীর সাদা মালা দিয়ে, সাদা মিষ্টি দিয়ে, চাল দিয়ে আমি পুজো দিই। হয়ে গেছে আমার পুজো। পুজো দিয়ে চলে আসলাম ওই মেশিনে জামা কাপড়গুলো বার করার জন্য। মেশিনে জামা কাপড় বার করে জলের বোতল ভরে তারপরে চা বসাবো। আর মেশিনে জামা কাপড়গুলো না আমার মেশিনে দিলে দলা দলা হয়ে থাকে। ওই বালতিটা একটু নিয়ে আসো তো, ওই সাদা বালতিটা। দলা দলা হয়ে থাকে, একদম পাজা ধরে বেরোবে। দেখি চলো, এই 2 বালতি মেলবে প্রতি মাসে মেলবে। আমার হাতে যেগুলো কেচে দিয়েছি সেগুলো মেলে দিয়েছি, এই মেশিনেরগুলো ও এসে মেলবে। এবার জলের বোতলগুলো ভরে তারপরে ছোলা বাদামগুলো রেডি করতে হবে। ডেলি সকালে ছোলা বাদাম খাওয়া হয়, ছোলা বাদাম রেডি করতে হবে। এই দেখো ছোলা বাদাম আছে এখানে, এখানে সবুজ মুখ আছে, অঙ্কুর বের করা। সবুজ মুখ খাবে, মানে দাদাভাইও খাবে, আমিও খাবো, অবশ্য দুজনেই খাবো। আর এখানে আছে আমন্ড আর বাদাম, আর এই যে ছোলা। খেয়ে জল খেয়ে তবে চা খাবো। তোমাদের দাদাভাইকে যে এগরোল বানিয়ে দিয়েছি, এখন এগরোল খাচ্ছে। আর হলো নিচে চলে এসেছি আমি, টিফিনটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এদিকে পেঁয়াজ কালি আর ডিম পোস্ট করে নিয়েছি। ডিম পোস্টটা দিয়ে আমি ভাত খাবো, ভাত আলু সিদ্ধ দিয়ে আমি ভাত করব। হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর দুপুরে তো রাম ঠাকুরের ওখানে প্রসাদ নেব। রাত্রে তোমাদের দাদাভাইকে রুটি করে দেবো, আর ভাত থাকবে, ভাত দিয়ে পেঁয়াজ কালি ভাজা দিয়ে আলু সিদ্ধ দিয়ে আমার হয়ে যাবে। চলো, এই যে
ধোপাবাড়ি করে দিয়ে গেছে প্রতিমা, মেলে দিয়ে গেছে। আর আজকে ভালো হাওয়া দিচ্ছে, ভীমা একাদশী তো ঠান্ডাও একটু পড়বে মনে হচ্ছে। একদম ঠান্ডা ছিল না, আবার মনে হচ্ছে ঠান্ডা পড়বে। পরে হাওয়া দিচ্ছে আজকে, ঠান্ডা ঠান্ডাও লাগছে। বালিশগুলো নিয়ে চলে আসলাম, রোদে দেবো বুঝলে তো বন্ধুরা। এই ট্যাঙ্কির উপরেই দিই, কেন বলে তো, ট্যাঙ্কির উপরে দিলে এদিকে একটু রোদ্দুরটা থাকে তো কোনো ব্যাপার না, ভালো রোদ্দুর পাবে। এইটা এখানে দিয়ে দিই, হালকা পাতলা আছে। ওই বালিশটা ওইদিকে দিলাম, ওই বালিশটা ওইদিকে দিলাম, হালকা পাতলা আছে। আর এইগুলো এদিকে দিলাম। আর মেশিনের কাছে তো একটু পরে এসে তুলে নেবো, শুকিয়েও যাবে। চলো এই যে ট্যাঙ্কির উপরে বালিশগুলো দিয়ে দিচ্ছি। 10টা 15 বন্ধুরা, দেখো ফোনের টাইমটাই ঠিক থাকে, আমার ঘড়ি ফাস্ট তো তাই ফোনের টাইম দেখাচ্ছি তোমাদের। ওইদিকে ঘর দুয়ার একদম টিপটপ ফিটফাট, রান্নাঘরও একদম টিপটপ ফিটফাট, ফ্যানটা রয়েছে ওখানে গিয়ে ফেলবো বাইরে, সমস্ত কাজ হয়ে গেছে। এবার আমি রেডি হয়ে বেরোবো, তোমাদের সাথে আসছি পরে, কেননা ছাদে যাব, জামা কাপড় তুলবো, তুলে নিয়ে এসে রাখবো, গোছ গাছ করতে পারলে করব, তারপরে কাপড় ধুয়ে ঠাকুরের ফুলগুলো ফেলবো। আর ফোনে আমার এখন অনেক কাজ আছে, ফোন নিয়ে বসবো। বন্ধুরা এই যে এতগুলো ভাঁজ করলাম, এই যে এতগুলো ভাঁজ করলাম, এই যে দুটো শাড়ি আয়রনে যাবে, এইটা আর এটা পালিশ হবে। দেখো পারগুলো না কেমন কুচকিয়ে গেছে, বুঝলাম না এরকমভাবে কুচকিয়ে গেল কেন। এই শাড়িটা ধুইছি, বাড়িতে ধুলাম, ইজি দিয়ে ধুয়েছি, ধুয়ে আর রিভাইট দিয়ে রাখলাম, আয়রনে যাবে। এটা পালিশ হবে আর এটা আয়রন হবে। আর যে তোমাদের দাদাভাই এতগুলো জামা কাপড় আয়রনে যাবে। বালিশগুলোও আনা হয়ে গেছে। এবার আমি একটুখানি ঘরটা ঝাড় দেবো, ঘরটা খুব নোংরা নোংরা হয়ে গেছে, ঝাড় দিয়ে তারপরে গা কাপড় ধুতে যাবো। আবার তোমাদের সামনে চলে আসলাম, এখন বাজে 1:45, রেডি হয়ে গেছি। এই জামদানিটা পরে নিয়েছি, লাল আর সাদা। যাই চলো, তোমাদের দাদাভাইয়ের আমি একসঙ্গে যাব, মন্দিরে ঢুকবো, প্রণাম করব, প্রসাদ নেব, বাড়ি আসবো। চলো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি, এবার যাচ্ছি রাম ঠাকুরের মন্দিরে, গিয়ে পুজোরটা দেবো, দিয়ে প্রসাদ নেব। পুজোরটা নিয়ে এসছি। ওরে বাবা রে, হাওয়া দিচ্ছে কি। চলে এসছি বন্ধুরা মন্দিরে, এই যে ঠাকুর, এই যে ঠাকুর। দেখো এখানে প্রসাদ বিলি হচ্ছে, এখানে প্রসাদ দিচ্ছে খিচুড়ি, চাটনি, পায়েস, তারপরে বাঁধাকপির তরকারি, সব এখানে আছে। এনে সবাই প্রসাদ দিচ্ছে, দিয়ে তারপরে নিয়ে আসছে। ভোগ হয়েছে, ভোগের প্রসাদ মিশিয়ে তারপরে নিয়ে আসছে। অনেক লোক। প্রসাদ নিয়ে এসছে, দেখো পায়েস, চাটনি, খিচুড়ি আর এখানে বাঁধাকপির তরকারি। এই আমার চ্যানেল আছে, অনেক লোক হয়েছে, মোটামুটি ভালো লোক হয়েছে। এই যে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব ভালো থেকো। আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছে, আমার চ্যানেলের পাশে থেকেও। টাটা। এখন বাজে 3টে।